যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি পরিকল্পনা ভাই? হ্যাঁ, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট? আচ্ছা, এই যে আমার বরাবর আছেন ভাই বোনেরা, আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আচ্ছা, আমার বাম দিকে যারা আছেন আপনাদের কি পরিকল্পনা? ধানের শীষে ভোট। আলহামদুলিল্লাহ, কালকে সারা মাঠের সব মানুষের পরিকল্পনা ধানের শীষে ভোট। ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব আমরা এবং দেশ গঠনের কাজে হাত দিব আমরা, প্রিয় ভাই বোনেরা। কারণ দেশ আমাদেরকে অনেক দিয়েছে। এই দেশের জন্য 1971 সালে লক্ষ শহীদ জীবন উৎসর্গ করেছে এই দেশের স্বাধীনতা অর্জন করার জন্য। 2024 সালের 5ই আগস্ট, জুলাই মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমরা একবার স্বাধীনতা রক্ষা করেছি, পরবর্তীতে আমরা সেই অর্জন করেছি স্বাধীনতা 71 সালে। 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে, প্রিয় ভাই বোনেরা, অর্থবহ করে তুলতে হবে। কার জন্য অর্থবহ করে তুলতে হবে? বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছে, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারাও হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি, প্রিয় ভাই বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই।